গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থ্রি আর ডেলি ডোজ। আমি আপনাদের রুম্পা পাত্র নিয়ে চলে এসেছি আবার আজকে একটা নতুন ব্লগ। তো এখন আমরা লাঞ্চ করতে বসেছি। তো আজকে বেশি কিছু রান্না একদম সিম্পল রান্না করেছি, মানে দুটো পদই জাস্ট রান্না করেছি। দেখাচ্ছি তোমাদের। কালকে যে এত রিচ খেয়ে সবারই অবস্থা খারাপ হয়ে গেছে। তো এই যে উচ্ছে সিদ্ধ, আর একটুখানি আমি আমার ছোটো মেয়ের জন্য রেখে দিলাম উচ্ছে সিদ্ধ মাখা, আর এই পার্শে মাছের ঝোল। ব্যাস, আজকে এই হচ্ছে রান্না। তো চলো আমরা লাঞ্চটা করে নিই, লাঞ্চের পর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। একদম পার্শে মাছে একদম হালকা ঝোল করেছি। চলো খেয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো এই বর যাবে কাজের জন্য। তো এখন যেহেতু রাতের ভাত, তাই এখন আমি ওকে রান্না করে দিচ্ছি, আটাটা মাখছি, রুটি করে দেবো। আর চিলি চিকেন কেটে নিয়েছি, বর বাজারে গেছে একটু মাংস নিয়ে আসছে। তো এই যে চিলি চিকেন করবো আর করে বরকে। আবার মা তাল রেখেছে, তালের বড়া কখন আমি নিজেও জানিনি, দেখতে থাক। ঠাকুরের জন্য আলাদা একটা লাউ দিয়েছে তোমার খাবার গায়ে। তোমার এইগুলো এই জামাগুলো খেয়েছি, এই জামা চেঞ্জ করে মঙ্গলবার শিখিয়ে তারপর আবার ঠাকুরের জন্য আলাদা করে আবার নিজে দেখা যাক কত কি করতে পারি। আজকে আমি কতটা কি করতে পারি জানি না, তোমার সাথে দেখতে থাকো। আর ভালো লাগলে লাইক করবে আর সাবস্ক্রাইব করতে। তো দেখো চিলি চিকেনের জন্য এখানে সব মাখি টাকি রেডি করে দিই। এবার দেখো মশলা কষে এসছে, এই যেখানে পকোড়া রেডি চলে গেছে। আর এই দেখো এদিকে চিলি চিকেন হয়েও গেছে, বরকে দিয়ে দিয়েছি। তোমাদের আর দেখানো হয়নি চিলি চিকেনটা, বসে গেছে ঠান্ডা হতে হতে। দেখতেই পাচ্ছ চিলি চিকেনটা বেশ ঝাল আর বেশ স্পাইসি হয়েছে। তো এখন একটু ছোট মেয়েকে একটু খেতে দেবো চিলি চিকেন দিয়ে, আর আমি এদিকে ঠাকুরের তালের বড়াটা করব। তো চলো দেখতে থাকো। এই যা দেখতে পাচ্ছ। তো দেখো এই যে ঠাকুরের জন্য তালের বড়া করছি, আগে ঠাকুরেরটা করছি আর আমাদেরটা কালকে করবো। আমাদের যে তালটা ইসে করা হয়েছে ওটা ফ্রিজে ঢোকানো হয়ে গেছে, ঠাকুরেরটা আলাদা করে হয়েছিল। এবার ঠাকুরের তো আমার আলাদা করে ফ্রিজ নেই, আমি তো রাখতেও পারবো না, তার জন্য নষ্ট হয়ে যাবে। তাই ঠাকুরকে রাখের উপরে দেবো আর তার জন্য দেবো। এবার আমরা কিছু না ভুলেতে তো না দিয়ে, নারায়ণকে তো না দিয়ে খাই না। বছরের প্রথম করেছি, তো নারায়ণকে ভোগ তো না দিয়ে তো আমরা তো খেতে পারি না, মুখে নিতে পারি না। তাই এখন এই এত রাতে 8:30টার সময় আগে ঠাকুরকে আগে করে দিলাম। আমার ছোট মেয়ে ভোগটা দিয়ে দিচ্ছে আর আমি ওইদিকে বড়াগুলো ভাজছি। যদি কোথাও ভুল ত্রুটি হয় তোমরা সব ধরিয়ে দেবে।
আমার ছোট মেয়ে খুব একটা বেশি জানে না, আমরা তো বলে বলে দিচ্ছি গাইড করে। তো গাইস, একটা ভিডিওতে আমি দেখছিলাম, একজন বলছিল একজনের ভিডিওতে, তারা খুব পপুলার, তোমরা চেনো, নামটা ঠিক নেবো না, যদি তারা এই ভিডিওটা দেখে তারা জানে। তারা বলছিল যে তালের বড়া গরম গরম খেলে হয় তিতো লাগে। বিশ্বাস করো, এ দেখো গরম গরম খাচ্ছি, তিতো লাগে না। আমি আগেও বলেছি, তাল যদি তিতো থাকে, এত বছর ধরে তো আমি করছি, তাই নিজের যতটুকু এক্সপিরিয়েন্স ততটুকু বলছি, নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। তাল যদি তিতো থাকে, সেই বড়া ঠান্ডা হোক গরম হোক তিতো থাকবে। কিন্তু তাল যদি তিতো না হয়, ও বড়া গরম হোক ঠান্ডা হোক তিতো থাকবে না। এইটুকু নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। এবার কমেন্ট করো তোমরা কে কে আমার সাথে এটা একমত। চলো, ব্লগটা অনেকক্ষণ চলেছে। যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, কিন্তু তোমাদের সাবস্ক্রাইবে কিন্তু খুব দরকার। চলো, বাই, লাভ ইউ অল।